ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় মতো আসবে, সময়ের 1 মিনিট আগেও আসবে না, বলেন সময়ের 1 মিনিট পরেও আসবে। সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করতেন না। সাইয়েদুনা হযরত খালিদ ইবনে ওলীদ এক লড়াইয়ে কাফের সেনাবাহিনীর প্রধানকে বলছেন, ওই ওয়ার শুরু করছে খালেদ রে, সেনা কমান্ডার ওয়ার শুরু করছে খালেদ রে, যে তোমার যৌবনের উপরে আমার দয়া হয়, মায়া হয়, আর এত সামান্য কিছু লোক নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আসছো, সব তো বর্তা হয়ে যাবে, বর্তা। হযরত খালেদ বলছেন, তুই কি ওয়াজ করবে লেগে আসছস না যুদ্ধ করবে লেগে আসছস? কথা কয় না। তুই কি ওয়াজ করার জন্য আসছস না যুদ্ধ করার জন্য আসছস? আরে বেটা, আমরা সংখ্যা কমে না দেখছস, স্পিরিট দেখছস। আমার সাথে যেই কয়জন আছে একজনও ফিরে যাইবার লেগে আসে নাই। এ তোর হাজার হাজার শূন্য শরাব আর মদকে যে এই পরিমাণের ভালোবাসে, আর আমার সাথে যে কয়জন এরা সবাই মৃত্যুকে এর চাইতে বেশি ভালোবাসে। মৃত্যুর ভালোবাসা নিয়া কোনো মানুষ যদি, কোনো দল যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সংখ্যাগরিষ্ঠ যতই হোক না কেন, মৃত্যুকে যারা আলিঙ্গন করার জন্য অস্থির, এই গোষ্ঠীর সাথে কেউ যুদ্ধে পারে। আপনি কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা মিডা ওয়াজ, মৃত্যুর ওয়াজ। কারোর জন্য মিষ্টি, কারোর জন্য তিতা। মিষ্টি কারোর জন্য, মৃত্যু কারোর জন্য সুখকর, কারোর জন্য দুঃখকর, কারোর জন্য কষ্টদায়ক। মৃত্যু কারোর জন্য আরামদায়ক। পৃথিবীতে 2 গ্রুপ আছে, 2 গ্রুপ। কয় গ্রুপ? আরে কথা কয় না। কয় গ্রুপ বলেন? আপনারা আল্লাহ হায়াত বাঁচায় রাখলে গরম ওয়াজ শুনবেন পরে, ঠিক আছে নি? সুবহানাল্লাহ। ও নিজেও গরম হয়ে যায়, আপনাকেও গরম করে ফেলাইব। আল্লাহ গরমের মধ্যেও বরকত দান করুক, ঠান্ডার মধ্যেও বরকত দান করুক, শক্তর মধ্যেও বরকত দান করুক, নরমের মধ্যেও বরকত দান করুক। আল্লাহ মৃত্যু কার জন্য সুখকর, কার জন্য দুঃখকর। কেউ মৃত্যুর জন্য উদ্গ্রীব, আর কেউ মৃত্যু দেখলে ফলাফলি করবে। মাফ করবেন যারা মানুষের উপর জুলুম আর নির্যাতন করে, আল্লাহ পাকের হুকুম মানে না, আল্লাহর হক নষ্ট করে, বন্দার হক নষ্ট করে, এরা এখন ভয় না পাইলেও মৃত্যু দেখলে ভয় পাবে, মগর পলাইবার কোনো জায়গা নেই। কথা কয় না কেন? কোনো দিকে যে যাবে, যাওয়ার এই সুযোগ নেই। আর মৃত্যু দেখার যারা আল্লাহর হক ঠিক মতো আদায় করবে, বন্দার হক ঠিক মতো আদায় করবে, ঈমান আর ইসলামের উপরে টিকে থাকবে, জুলুম নির্যাতন করবে না, ইনশাআল্লাহ মৃত্যু আসলে এরা মুস্কি মুস্কি হাসবে আর বলবে যে এত দেরিতে আসছো কেন, আরো তাড়াতাড়ি আসতে পারলে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত, আপনাদের কোনো কষ্ট হয়নি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, একদিন হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, যিনি দারুল উলুম দেওবন্দের 60 বৎসর মোহতামিম ছিলেন। কত বৎসর? লাগাতার 60 বৎসর দারুল উলুম দেওবন্দের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। এ কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত হাকিমুল উম্মত থানভীর খলিফা। একদিন হযরত থানভী বলেন, তৈয়ব
দেখো তো আশেপাশে কেউ আসেনি, একটু দেখো তো আশেপাশে কেউ আসে। তোমাকে আমি একটা বিশেষ কথা বলবো। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বললেন, হযরত আমি আর আপনি ছাড়া কেউ নেই। বলেন হুজুর। হাকিমুল উম্মত থানভী বললেন, তৈয়ব আজকে 2 মাস থেকে আমি মৃত্যুর জন্য রেডি হইয়া বসে রয়েছি। সুবহানাল্লাহ কবেন না? কথা আজকে 2 মাস থেকে আমি মৃত্যুর জন্য রেডি হইয়া বসে রয়েছি। হযরত আজরাইল মালাকুল মউত আসলেই জানটা দিয়ে দিব। এমনি আপনাদের মধ্যে কেউ কি রেডি হয়ে বসে আছেন? এমনি বলবেন যে হ্যাঁ আমি মারা যাব, কিন্তু রেডি হয়ে মৃত্যুর জন্য বসে আছেন এরকম কি কেউ আছেন? তাহলে মৃত্যুর জন্য কি পরিমাণ প্রস্তুতি নিয়েছেন ওনারা। এখন তৈয়ার হইয়া রেডি হইয়া বসা। হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেই জানটা খুশিতে আজরাইলের কাছে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, খুরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजरे कर दम के गरायत बसर जी गमे रूजे, नजरे कर दम के गरायत बसर ई गमे रूजे, तादरे मैं कदा शादाओ गजल खाबिरवम, तादरे मैं कदा शादाओ गजल खाबिरवम। আমরা তো হইলাম যেদিন আমরা সংসদ উদ্বোধন করব ওই দিন আমরা খুব খুশি, যেদিন আমরা মন্ত্রী পরিষদ গঠনের শপথ নিব ওই দিন আমরা বড় খুশি। এটা হলো আমাদের অবস্থা। কিন্তু আল্লাহর আশিক হাফেজ সিরাজি বলছেন, যেই দিন আমার মৃত্যু আসবে ওই দিন আমি খুশি। সুবহানাল্লাহ কন না? যেই দিন আমার মৃত্যু আসবে ওই দিন আমি খুশি। বুঝিয়েন দোস্তরা, এই অবস্থা আপনাদেরও নাই আমারও নাই। কিন্তু যাদের আছে ওদের কথাগুলো শোনার পরে যদি নাকি এরকম একটা অবস্থা আমাদের সৃষ্টি হয় তো আলহামদুলিল্লাহ। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহ, ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হোক এটাকে আমরা পছন্দ করি। কে কে করি? আতুলে দেখেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ সবাই কিন্তু হাত উঠাইছেন আল্লাহর সাথে সাক্ষাৎ কে পছন্দ। যদি দাড়িবিহীন আপনারে দেয় আল্লাহ, কথা কয় না কেন? কি বিহীন বলেন না? গুদ্দা কত বড়, কলিজা কত বড়, রওজা পাকের সামনে দাঁড়ায় দুরুদ ও সালাম পড়ে দাড়িবিহীন। হে মনে করে হে কি ভালো কাজ করছে। তোর এই চেহারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়ে। কথা কয় না কেন? তোর এই চেহারা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক দিয়ে পানি পড়ে। কিরে আমি ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, হিজরত করলাম, দাঁত আমার শাহাদাত বরণ করলো, মাথায় আঘাত খাইলাম, পাথরের বৃষ্টি আমার উপরে পড়ছে তয়েফে, হাজার হাজার সাহাবা একরাম শাহাদাত বরণ করেছে। তোর সাঁসা মুখ দেখার লেগে না দাড়িওয়ালা চেহারা দেখার লেগে? কথা কয় না কেন? আল্লাহর সাথে সাক্ষাৎ আর রসুলের সাথে সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন সব সময় কি করে বলেন?
নেক আমল করে। কি করে? কি করে বলেন না? এই তাফসীর মাহফিল কানসুক করার জন্য নয়, দীর্ঘ 19 বছর থেকে চলছে। এইটা কানসুক করার জন্য নয়, আইসা এইখানে ঘুরলাম গাইলাম, কার বয়ান কেমন দেখলাম শুনলাম চলে গেলাম, এই জন্য নয়। আমার ভিতরে যেন নেক আমলের স্পিরিট আসে, জিন্দিগির প্রতিটা সেকেন্ড যেন আল্লাহর গোলামের মধ্যে কাটে, এই জন্য এই সমস্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা। কথা কয় না কেন? খুব বুঝেন, খুব ভালো করে বুঝেন। হুজুর বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আর পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন। আল্লাহ চান যে হ্যাঁ আমার বান্দা আমার কাছে আসুক। আর যে আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে না, মৃত্যুকে ভালোবাসে না, আল্লাহ বলেন যে ও আমার কাছে না আসলেই ভালো। কিন্তু না আসলে ভালো এটা কি রাইখে দিবে না নিয়ে যাবে? আরে কথা কয় না? যারা আওয়ামী লীগ করে আর আমরা যারা আওয়ামী লীগ করি, নেত্রীর সাথে দেখা করলে সেও খুশি, নেত্রীও খুশি। কথা কয় না কেন? নেত্রীর সাথে দেখা করলে নেত্রীও খুশি, সেও খুশি। এখন যারা বিরোধী দলে আসে, নেত্রীর সাথে দেখা হইলে নেত্রী খুশি নি? কথা কয় না? নেত্রী খুশি। আর কোনো কারণে যদি তার দেখা হয় পুলিশের মাধ্যমে নেত্রীর সামনে যায়, তার কি অবস্থা হবে বলেন? যাদের কাছে নেক আমল নাই, এরা মালিকের সামনে যাবে, থর থর করে কাঁপতে থাকবে। মালিক তার উপরে অসন্তুষ্ট। আর যারা নেক আমল নিয়ে যাবে, মালিকও তার উপরে সন্তুষ্ট, সেও মালিকের উপরে সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তুই তোর রবের কাছে আস, তুইও সন্তুষ্ট রবের উপরে, রব তোর উপরে সন্তুষ্ট। মরগে हर एक आए पे सर हम रंगे उस पेशे दुश्मन दुश्मनों बरदोस्ते दोस्त खल्के दर बाजार एक सामी रवान नीमे दर खुसरान आए के दर ज़ौक़ दीगर दर्दमान हम चुनी दर मुर्गे हर एक मीरावान नीमे दर खुसरान नीमे खुर्रियान। মৃত্যু সবার আসবে, যে যেমন তার মৃত্যু তেমন। কথা কয় না? যে যেমন বলেন না, যে যেমন বলেন না, তার মৃত্যু। কাফেরের কাছে মৃত্যু বন্ধুর মতো আসবে না শত্রুর মতো? মুমিনের কাছে মৃত্যু শত্রুর মতো আসবে না বন্ধুর মতো আসবে? আর জালালউদ্দিন রুমি বলছেন, বাজারে সবাই যায়, কেউ পকেট ভর্তি টাকা নিয়ে যায়, বাজারের থেকে আসার টাইমে হাত ভর্তি ব্যাগ ভর্তি করে আসে। আর কেউ খালি পকেটে যায়, খালি ব্যাগ নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মার্কেটিং এর জন্য এইখানে মাস্তানি করার জন্য পাঠানো হয় নাই, জুলুমান নির্যাতনের জন্য পাঠানো হয় নাই, 6-9 করে জনগণকে বুঝ দেওয়ার জন্য এখানে পাঠানো হয় নাই। এইখানে পাঠানো হয়েছে আখিরাতের প্রস্তুতির জন্য। কথা কয় না? আখিরাতের প্রস্তুতি ব্যতীত যদি কবরে যাওয়া হয়, আল্লাহর কসম করে বলি উপর থেকে নিচ পর্যন্ত পিডা খাইতে খাইতে বট্টা হয়ে যাবে। আর যদি ব্যাগ ভর্তি নেক আমল নিয়ে কবরে যাওয়া যায়, 6-9 নয়, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী যদি যায়, সে যদি নাকি বাসের হেল্পারও হয়, হোটেলের কি বলা হয় জানেন, মেসিয়ারও যদি হয়, রিক্সাওয়ালাও হয়,
इंशाअल्लाहुल अजीज से हंसते हंसते जन्नते जाए। मुर्गे हर एक आए फैसर हम रंगे उस हाय हाय रे पेश दुश्मन दुश्मनो बरदोस्ते दोस्त। मृत्यु आल्लाहर बंधुर जन्य मृत्यु बंधु, আল্লাহর শত্রুর জন্য মৃত্যু শত্রু। কেউ বাজারে যায় হাসি খুশিতে, কেউ বাজারে যায় টেনশনের সহিত, কেউ ব্যাগ ভর্তি করে ফিরে আসে, কেউ খালি হাতে ফিরে আসে। হামচুনা দর মুরগে হর এক মিরওয়ান নীমে দর খুসরান নীমে খুররিয়ান। মৃত্যু কাহার জন্য সুখকর বলেন, কাহার জন্য? এটা একটা ওয়াজ, ওয়াজ না কথা বলেন, যে নসিহত উপদেশ দিতেছি, উপদেশ বহুত চিল্লাইছি, আল্লাহ বহুত তৌফিক দিয়েছেন চিল্লাইবার। এখন আর এই চিল্লানির ওয়াজ ভাল লাগে না, কথা কয় না। চিল্লাই দেখছি রক্ত গরম হয়, দিল গরম হয় না। রক্ত গরম হয়, কি গরম হয় না? দিল গরম হয় না। আল্লাহ মৃত্যু কাহার জন্য সুখকর, কাহার জন্য দুঃখকর, কাহার জন্য কষ্টদায়ক, কাহার জন্য আরামদায়ক। যার মৃত্যুয়ে কষ্টদায়ক হয় পরবর্তীতে কষ্ট না, যার মৃত্যুয়ে আরামদায়ক হয় পরবর্তীতে আর আরাম না। আপনি দেখবেন অনেক নাস্তিকরে দেখবেন মৃত্যুর টাইমে কোনো কষ্ট হয় না। এটা আপনিই না দেখছেন কষ্ট হয় না, এর অবস্থা কি আপনি জানেন? এটা কি দেখা যায়? এটা তো তলের তলে চলছে, এটা ভিতরের ভিতরে চলছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যে কষ্টটা হয়েছে, হুজুর পাশে পাত্র ছিল ঠান্ডা পানির, পাত্র থেকে পানি নিয়ে কোফাল মোছান আর বলেন আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। ইয়া আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর এই কষ্টের উপরে, কষ্টের মধ্যে, কষ্টের উপরে একটু সাহায্য করেন। আমার বড় কষ্ট হইতেছে। কথা কয় না কেন? কি হয়েছে বলেন না? ওলামায়ে কেরাম বলছেন হুজুরের এত কষ্ট হয়েছে কেন? ওলামায়ে কেরাম বলছেন হুজুরের কষ্টের পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ, হুজুর উম্মতকে নিয়ে বড় পেরেশান ছিল। কাকে নিয়ে বলেন? উম্মতকে নিয়ে পেরেশান ছিল। আর যাদের শারীরিক অবকাঠামো মজবুত হয় এদের মৃত্যুর সময় কষ্ট হয়। সে এবার নেককার হোক যা হোক, বাকি কষ্টটা ওইভাবে না। কষ্টটার মধ্যে একটা মজা আছে, কাঁচা মরিচের জাল কিন্তু খাইতে মজা। কথা কয় না? মিষ্টি মিষ্টি ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর। কথা বলে না? অনেক টাইমে কষ্ট নাস্তিকেরও বোঝা যায় না, আর আরেকজন নেককারের বোঝা যায়। তা আপনি বলবেন যে তো এটাই তো ভালো। অনেক কারণের এক কারণ, কোন আল্লাহর বান্দা মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমাকে তুমি আব্দুল কাদের জিলানীর এই স্তর দান করো, আমাকে বায়াজিদ বুস্তামির এই স্তর দান করো। এখনো সমাজের মধ্যে এরকম নেককার মানুষ আছে, এরকম দোয়া করে। এখন সে তার আমলের দ্বারা অতদূর পৌঁছতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে বিভিন্ন সময়ে মুসিবত দিয়া, বিশেষ করে মৃত্যুর টাইমে কষ্ট দিয়া তাকে হযরত বায়াজিদ বুস্তামি আব্দুল কাদের জিলানীর এই স্তর আর মাকাম দান করেন। নাস্তিকের মৃত্যুর মধ্যে এত ভয় নাই, কারণ তার কোনো মাকাম আর স্তর নাই, তার হইল নিচে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, একটাও বাঁচবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজগুলা এখন থেকে ৩-৪ বছর আগেও আমার বাইরে হইতো না, কিন্তু এই ২-৩ বছর থেকে ওয়াজ এগুলা ছাড়া বেশি ভালো লাগে না। কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শেষে আজরাইল আলাইহিস সালামও মারা যাবে। কি ভাই, কেউ কি থাকতে পারবে? কথা কয় না। সবাই যাইতে হবে, খেয়াল করেন, সবাই যাইতে হবে। সিলেটের সিংহ পুরুষ, সারা দেশের সিংহ পুরুষ, কি নাম বলেন না? কি নাম? আসেনি এখন? আপনার দাদা আছে? হ্যাঁ, আপনার দাদা আছে? দাদার আব্বা? দাদার আব্বা নাই, কই গেছে? ওরা যেখানে গেছে আমাদেরকে ওইখানে যেত। শুনছেন আপনারা প্রসিদ্ধ ঘটনা, ইব্রাহিম ইবনে আদম আল বালাখি রাজদরবারে বসা, একটা সুন্দর সুশ্রী যুবক সোজা রাজদরবারে ঢুকে গেছে বাদশার সিংহাসনের সামনে। বাদশা দেখলো কিরে এলোমেলো হাঁটা, কোনো দিকে খেয়াল করে না, ডাইরেক্ট এখানে চলে আসলো। যুবককে জিজ্ঞেস করলেন, তুমি এইখানে কেন আসছো? যুবক বলে, হোটেল খোঁজ করি। হোটেল কি খোঁজ করে? খেয়াল করেন, কি খোঁজ করে? হোটেল খোঁজ করে। হোটেল মাথা খারাপ? সরাইখানা খোঁজ করে, মাথা খারাপ। এটা কি সরাই? এটা হোটেল, এটা রাজদরবার। তুমি চিনো না আমারে? ও আচ্ছা, আপনি এটাতে আপনি কত বছর? 10-20 বছর। এর আগে এই জায়গায় কে ছিল? আমার আব্বা ছিল। কত বছর? 20 বছর। এর আগে কে ছিল? আমার দাদা ছিল। কত বছর? 30 বছর। এখন হেরা কই? এখন হেরা নাই। ইব্রাহিম ইবনে আদম আল বালাখির এই কথার পরে ওই যুবককে বলছেন, এটাকেই বলে মুসাফিরখানা আর সরাইখানা। কথা কয় না? আপনার দাদা নাই, গেছে গা। আপনার আব্বা নাই, গেছে গা। আপনিও থাকবেন না, চলে যাবেন। এটা মুসাফিরখানা, সরাইখানা। স্বাধীনতার পরে ছিল নাই, গেছে গা। এরপরে আসছিল নাই, গেছে গা। এরপরে আসছিল নাই, গেছে গা। আমরাও আসি, থাকবো না, চলে যাবো। ঠিক না বেঠিক? খেয়াল করেন, খেয়াল করেন। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी है ये शामे जिंदगी सुबह दवामे जिंदगी। আরে কোন দিক থেকে ওয়াজ করুম? আসলে এখন আর ওয়াজের তাল নাই। যদি কোনো মানুষ তার ভিতরে মৃত্যুর ভয় থাকে, এই মানুষ অন্যায় করতে পারে। কোনো মানুষ তার ভিতরে যদি মৃত্যুর ভয় থাকে, রবের সামনে দাঁড়াইতে হয়, এই ভয় যদি থাকে, তাহলে সে অন্যায় করতে পারে। সাংঘাতিক কথা এটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা জাওয়ালু আহলুদ দুনিয়া ইনদাল্লাহি আহওয়ানু মিন কতলি রাজুলিন মুসলিম। সরকার দো আলমের ইরশাদ করেন, সারা দুনিয়া শেষ হয়ে যাওয়া আল্লাহর কাছে বড় সহজ একটা মুমিনের রক্তপাত ঘটানোর চাইতে। কথা কয় না কেন? একটা মুমিন এর রক্তপাত ঘটলো, সেটা যেভাবেই হোক, সেটা যেভাবেই হোক, যদি অন্যায়ভাবে আমি কোনো মুমিনকে হত্যা করি, আল্লাহ রসুল বলছেন একজন মুমিনের দাম আল্লাহর কাছে এত বেশি, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এটা নিয়ে চিন্তা করে না। এই মুমিনের রক্তের প্রতিশোধ আল্লাহ নিবেন। কথা কয় না কেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা নফস আর আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপরে কি? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমাদের প্রত্যেককে তাদের প্রতিদান কিয়ামতের দিবসে পরিপূর্ণ দেওয়া হবে।
এইখানে কিন্তু প্রতিদান দেওয়া হয় না, এটা স্যাম্পল। দেখি কথা কয় না, যারা অন্যায় করে তারাও ওই স্যাম্পলে পায়, যারা ভালো কাজ করে তারাও কি পায়? যারা অন্যায় করে তারা ওইখানে প্রতিদান পুরোপুরি পাবে, জাহান্নাম। যারা নেক কাজ করে, আল্লাহর হক আদায় করে, বন্দার হক আদায় করে, তারা ওইখানে জান্নাতের আকৃতিতে প্রতিদান পাবে পরিপূর্ণ। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের সবাইকে কিয়ামতের দিবসে প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ দোজখে যাবে, কেউ বেহেশতে যাবে। বলেন তো একটু, দোজখে যাইতে মনে চায়নি কারো? হ্যাঁ, মনে চায়? বেহেশতে যাইতে মনে চায়? হ্যাঁ, কার কার মনে চায়? দিয়ে হাতে দেখেন তো। আরে বেহেশতের কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ অস্থির হয়ে যায়। কিন্তু এই ওয়াজগুলো এখন আর ভালো লাগে না। আল্লাহ ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় তোমাদের সবাইকে কিয়ামতের দিবসে প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। তুমি যদি আল্লাহর হক আদায় করো, বন্দার হক আদায় করো, জান্নাতের আকৃতিতে তোমাকে প্রতিদান দেওয়া হবে। তুমি যদি আল্লাহর হক আদায় না করো, বন্দার হক নষ্ট করো, তোমাকে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নাম আমরা সহ্য করতে পারবো? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সব ওয়াজ আল্লাহ করে দিয়েছেন, আমার কোনো ওয়াজ করা লাগে না। আল্লাহ বলেন, যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাত দেওয়া হবে, সে কামিয়াব, সে গেইনার, সে উইনার, সে সাকসেসফুল। এমপি হইলে গেইনার না, মন্ত্রী হইলে গেইনার না, ভোটে নির্বাচিত হইলে গেইনার না। গেইনার হইল, উইনার হইল যে জাহান্নামের থেকে বেঁচে গেল আর জান্নাত পাইল, সে হইল গেইনার আর উইনার। সহজ ওয়াজ না? সহজ ওয়াজ। আপনি 2 নম্বর ইয়ে করবেন, আবার আল্লাহর জান্নাতেও যাইবেন। এত সোজা কথা কয় না কেন? এত সোজা নেই, সোজা নেই। জান্নাত বহুত কঠিন, জান্নাত বহুত মাঙ্গা, কথা কয় না? জান্নাত বহুত কঠিন, জান্নাত বহুত কি বলেন না, মাং। রাজনীতি আমরা বালা বুঝি না। আমরা জান্নাত কেমনে পাবে, জাহান্নামের বাঁচার উপায় কি, আল্লাহর দয়া অন্যদের তুলে না, আমরা এটা ভালো বুঝি, কথা কয় না? এই জন্য আমাদের মুরব্বীরা, মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াকেও কষ্ট দেওয়ার পক্ষে ছিলেন না। কষ্ট দেওয়া একটা হলো জেহাদের ময়দানে কাফের আর বেঈমানদেরকে মারা, এটা আরেক কথা। কিন্তু এমনি অনর্থক একটা পিঁপড়াকে কষ্ট দেওয়া, আমাদের মুরব্বীরা এটাও বরদাস্ত করতেন না। কঠিন জিনিস, এই সমস্ত ওয়াজ তো এখন আর চলে না। জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাজারের থেকে কিছু খরিদ করছেন। হযরত জুনায়েদে বাগদাদি বাজারের থেকে কিছু খরিদ করছেন। এখন ওইখানে ওনার যে বাজার করছেন, মার্কেটিং করছেন, ধরেন গম, চাউল, আটা, এগুলোর সাথে একটা পিঁপড়া আসছে। পিঁপড়া, এটা আমরা কিতাবে পাইছি ঘটনা। পিঁপড়ায় অস্থির হয়ে গেছে, কারণ পিঁপড়া তার দলের থেকে সরে গেছে, এই জন্য অস্থির। হযরত জুনায়েদের মাথায় ঢুকছে, আরে আল্লাহর এই সৃষ্টি, পিঁপড়াটা কষ্ট পাইতে আছে, অস্থির। পরে যেই কোনো ভাবে হোক এই পিঁপড়াটাকে হযরত জুনায়েদে নিয়া যেই দোকানে গেছেন, ওই দোকানে পিঁপড়ার দলের মধ্যে ছেড়ে দিয়েছেন। এখন পিঁপড়ার দলের মধ্যে যখন ছেড়ে দিয়েছেন, পিঁপড়া এখন আর অস্থির না, স্বস্তির, সে খুশি, আমার দলের যেই লোকগুলো পিঁপড়া এরা পাইছি। আর আমরা মানুষকে পাখির মতো গুলি করতেও চিন্তা করি না, কথা কয় না কেন? একটু যদি আমার মেজাজের পরিপন্থী কোনো মহিলারও পাই,
পালাক্রমে এর ইজ্জত নষ্ট করতে আমরা চিন্তাধারা করি না, কথা কয় না? আপনি বলেন এগুলোর বিচার হবে কি হবে না? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এর চাইতে ঠান্ডা ওয়াজ কেমনে করে কোন? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হবে অথবা হলো, বেহেশত দেওয়া হবে অথবা হলো, সে কামিয়াব।